ইমাম হুসাইনকে যারা শহীদ করলো ইয়াজিদির দালালেরা আজকে আমার দেশে তারা বলতে চায় যে ইমাম হুসাইনের আসলে দোষ ছিল ইয়াজিদের কোনো দোষ নাই। ইয়াজিদ ভালো মানুষ, ইয়াজিদের নামাজি ছিল, ইয়াজিদের গুণগান তারা প্রশংসা করে আমাদের সামনে ইয়াজিদকে সহি হিসাবে প্রমাণ করতে চায়। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে সেই ইয়াজিদ কত নিকৃষ্ট ছিল। আমরা যদি ইতিহাসের পাতার দিকে তাকাই, সেই ইমাম হুসাইনের শাহাদাত নিয়ে আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে কারাম কি বলেছেন, পৃথিবীর সমস্ত তাফসিরে সেই ইয়াজিদকে ধিক্কার দেওয়া হয়েছে। পৃথিবীর অন্যতম একটি তাফসিরে রুহুল বয়ান, সেই তাফসিরে রুহুল বয়ানে ইয়াজিদের শাহাদাতের বিষয়ে আল্লামা আলুসি এখানে একটা কথা উল্লেখ করেছেন। ইয়াজিদের সামনে যখন ইমাম হুসাইনের লাশকে কেল্লাকে যখন আনা হলো, তার মাথাকে যখন ইয়াজিদের সামনে রাখা হলো, এই পাপিষ্ঠ ইয়াজিদ হাতে একটি ছুরি নিয়ে এই ইয়াজিদের মাথাকে দেখে ইয়াজিদ একটা কথা বলেছিল, দুইটা কবিতা অঙ্কিত করেছিল। আল্লামা আলুসি তার তাফসিরে রুহুল বয়ানে সেই কথা তিনি বলেছেন। কি আসছেন, নাআবাল কুরাফু ফাকুলতু কুল আউলা তাকুল ফাকাদাইতু মির রাসূলি বিদুনি। আল্লামা আলুসি বলছেন, ইয়াজিদের সামনে যখন ইমাম হুসাইনের কেল্লা আনা হলো, তখন কাক ডাকতেছে কা কা করে। তখন এই পাপিষ্ঠ ইয়াজিদ বলতেছে, হেরে কাক, তুই কা কা করে ডাক আর না ডাক তাতে আমার কোনো আসে যায় না। আমি আমার সেই দাদার বদরের প্রান্তরের প্রতিশোধ আমি নিয়েছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বদরের প্রান্তরে কি প্রতিশোধ নিয়েছেন? আল্লামা আলুসি বলছেন, ইয়াগনি আন্নাহু কাতালা বিমান কাতালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা বদরে খাদিরিহি ওয়া উতবাতি ওয়া খালাহি ওয়া দাদিহি উতবাতু ওয়া গায়রাহা। ইয়াজিদের তার বাপ মুআবিয়ার নানা উতবা এবং তার দুই সন্তান বদরের প্রান্তরে মুসলমানদের সাথে যুদ্ধ করে নিহত হয়েছিল। ইয়াজিদ বলছে, হেরে কাক, তুই ডাক আর না ডাক তাতে কোনো আসে যায় না। আমার বাপের নানা এবং বাপের দাদাকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে হত্যা করেছিল। আজকে এই কারবালার প্রান্তরে মুহাম্মদের নাতিকে আমি হত্যা করে তার প্রতিশোধ নিলাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যে ইয়াজিদ এরকম নিকৃষ্ট কথা বলতে পারে, আজকে আমার দেশের শায়েখ নামদারি সেই মুনাফিকরা ইয়াজিদের প্রশংসা করে, তাও আবার মসজিদের মিম্বরে বসে। আল্লামা আলুসি বলছেন, ইয়াজিদ কিভাবে সেই মুসলমান হয়? এই খবিস ইয়াজিদ আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে সে বিশ্বাস করত না। যেই কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে যে বিশ্বাস করে না, সেই কিভাবে আবার মুসলমান হয়, সেই কিভাবে মুমিন হয়? আজকে এই শায়েখ নামধারীরা আমাদেরকে ইয়াজিদের প্রশংসা তারা শোনাচ্ছে। পৃথিবীর অনেক লেখক ইয়াজিদের সম্পর্কে তারা বই লিখেছে। ইয়াজিদ সম্পর্কে তারা বলছে, এখানে একটু আপনার করছি, যারা নামের আগে শায়েখ লাগে, পূর্ব যুগের আলিম দিগের মধ্যে ইসলামের অধিকারী সাজতে চায়, তারা ঠিকই ইয়াজিদকে যুগ শ্রেষ্ঠ অলি প্রমাণ করার ভেতরেই জীবনের সার্থকতা নিহিত আছে বলে তারা মনে করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইলেকশন লেখছে ইয়াজিদকে নিন্দাবাদ। এই বইয়ের ভিতরে লেখছেন যে অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ, তিনি লেখছেন যে এই ইয়াজিদের দালালরা আজকে কি বলতেছে, শায়েখ উপাধি দিয়ে ইয়াজিদ খুব ভালো ছিল, ইয়াজিদ নামাজি ছিল, ইয়াজিদ মুত্তাকি ছিল, পজহারগার ছিল, খলিফা ছিল, বিভিন্ন প্রশংসা করে
আমাদেরকে বুঝাতে চায় যে আসলে সমস্ত দোষ হচ্ছে সেই ইমাম হুসাইনের, ইয়াজিদের কোনো দোষ তারা চোখে পড়ে না। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের অবমাননা, পবিত্র মদিনা হাররার সংগ্রহে পৈশাচিক ঘটনা, কাবাগর ধ্বংসের মর্মান্তিক ঘটনা সবই এড়িয়ে যায়। এমনকি ইমাম হুসাইনের সম্পর্কে তারা বিভিন্ন মিথ্যা রচনা করে, এরা অবশ্যই মুনাফিক, তাতে কোনো সন্দেহ নাই। ইমাম হুসাইনের কে যারা দোষী সাব্যস্ত করতে চায়, ইয়াজিদের প্রশংসা তারা করতে চায়, তারা আমাদেরকে বুঝাতে চায় আসলে ইয়াজিদ খুব ভালো লোক ছিল, তার কোনো দোষ ছিল না। এই সমস্ত প্রশংসা করে তারা আমাদেরকে বুঝাতে চায়। এ সমস্ত শায়েখ নামদারিরা আজকে যারা ইয়াজিদের পক্ষে তারা দালালি করতেছে, তারা আমাদেরকে বুঝাচ্ছে যে ইয়াজিদ খুব ভালো ছিল, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই সমস্ত শায়েখদের খপ্পরে পড়ে আমাদের ঈমান এবং আমলকে বিলীন করে দিলে চলবে না। ইমাম হুসাইনকে তারা শুধু হত্যাই করে নাই, তার সাথে চরম বেয়াদবি করেছে। কি বেয়াদবি করেছেন? কারবালার প্রান্তরে সেই পিতৃ পরিচয়হীন জারজ সন্তান সীমার, যেই কিনা ইমাম হুসাইনের বুকের উপরে সেই চড়ে বসলো, ইমাম হুসাইনকে সে হত্যা করলো, কতল করলো, তার দেহ থেকে কেল্লাকে দ্বিখণ্ডিত করে দিল। তারপরে এই পাপিষ্ঠ সীমার বলল, দেখো আমি কি কাজটা করেছি, আমি কি মহাবীর হয়েছি, আমার এই কাজটা আমি ছাড়া আর পৃথিবীর কারো পক্ষে করা সম্ভব নয়। এখন তোমরা তো আমার মতো বীর হতে পারবে না, তো তোমাদের জন্য আমি একটু সুযোগ রেখেছি। বলে কি? তোমরা এখন কে পারবে ইমাম হুসাইনের তার দেহের উপরে ঘোড়া চালিয়ে তার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে? এই ইয়াজিদের দালালরা, তার সেনাবাহিনী কয়েকজন দাঁড়িয়ে গেল, আমরা পারবো। ইমাম হুসাইনের গায়ের জামা খুলে নেওয়া হলো, তার উপরে ঘোড়া চালিয়ে দেওয়া হলো, ঘোড়ার পায়ের চাপায় সেই ইমাম হুসাইনের লাশ, তার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হলো। ইমাম হুসাইনের সাথে এই পাপিষ্ঠ, এই বেয়াদবি, এই কাজ করার পরে ওই সময় আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের আজান পড়ে গেল। এই ইয়াজিদের সেনাবাহিনী, এই মুসলমানেরা বলল, সময় আজানে হয়েছে, আসো আমরা নামাজ পড়ি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার লাশকে পাশে রেখে তারা আসরের নামাজে দাঁড়িয়ে গেল, জামাতের সাথে তারা নামাজ পড়েছে। এখন আপনারা বলেন, যেই সমস্ত পাপিষ্ঠরা ইমাম হুসাইনকে শহীদ করে জামাতের সাথে এখন নামাজ পড়তেছে, এই নামাজ তারা যতই পড়ুক, হাসরের ময়দানে এই নামাজ দিয়ে তারা পার হতে পারবে? কখনো নয়। আজকে সেই ইয়াজিদের দালালেরা মিম্বরে বসে আমাদেরকে বোঝাচ্ছে যে ইয়াজিদ মুসলমান ছিল, ইয়াজিদ পরহেজগার ছিল, ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল। তারা মসজিদের মিম্বরে বসে আমাদেরকে সেই উপদেশ তারা দিচ্ছে, নিজেদেরকে শায়েখ পরিচয় দিচ্ছে। তোমরা যতই শায়েখ পরিচয় দিয়ে আমাদেরকে যতই বোঝাও, মসজিদের মিম্বরে বসে যতই ইয়াজিদের প্রশংসা করো, এদেশের মুসলমান, বিশ্বের কোটি কোটি মুসলমান যাদের অন্তরে আমার রসুলের মোহাব্বত আছে, তারা কখনো ওই শায়েখদের পূজা করতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হাদিস এখানে আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর বেলা ঘুমিয়েছিলেন, হঠাৎ করে তিনি ঘুমের ভিতরে ত্রস্ত হয়ে পড়লেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে দেখছেন আমার প্রাণের নবী খুব পেরেশান অবস্থায়, মাথার চুলগুলো এলোমেলো, খুব ক্লান্তি। ইবনে আব্বাস বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই অবস্থা কেন? খুব চিন্তিত, খুব পেরেশানি, তার কারণ কি?
আমার প্রাণের নবী বললেন, দেখো এই কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। হুসাইনের এই রক্ত আমি শিশিতে ভরে এখানে রেখে দিয়েছি। কাল হাসরের ময়দানে এই হুসাইনের বিচার আমি আল্লাহর দরবারে সাবমিট করে দিব। এখানে হাদিসটা আসছে, এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দুপুরবেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম। তার চুল ধারি এলোমেলো, খুব মলিন, হাতে একটি বোতল। বললাম, এই বোতল কিসের? তিনি বললেন, হুসাইন ও তার সঙ্গীদের রক্তে আছে এই বোতলে। আজ আমি এগুলো সংগ্রহ করে রেখেছি। দেখলো ওই দিনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। আমার বন্ধুরা, আজকে যারা ইয়াজিদের দলালরা, তোমরা নামাজ পড়ে তোমরা সুজা করে জান্নাতে যেতে চাও, কাল হাসরের ময়দানে দেখা যাবে তোমাদের নামাজ, তোমাদের রোজা তোমাদেরকে পার করতে পারে কিনা। অথচ যারা হুসাইনকে ভালোবাসবে, আমার প্রাণের নবীকে ভালোবাসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হুসাইনের শহীদানকে, তার আশিকদেরকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের রক্ত আল্লাহর দরবারে সাবমিট করে দিবেন। প্রভু গো, এই দেখো আমার হুসাইনের শাহাদাতের রক্ত এর বিচার আমি তোমার দরবারে সাবমিট করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ওগো আমার বন্ধু, যারা ইমাম হুসাইনকে ভালোবাসতো, ইমাম হুসাইনের যারা সৈনিক ছিল, আপনার ওই সমস্ত উম্মতগুলোকে আপনি বাছাই করে নেন। আমার প্রাণের নবী এবার যারা আমার নবীকে ভালোবেসেছে, ইমাম হুসাইনকে ভালোবেসেছে, ইমাম হুসাইনের প্রেমিকদেরকে, আশেকদেরকে সবদেরকে আল্লাহর দরবারে এবার সাবমিট করে দিবেন, হাজির করে দিবেন। আমার প্রাণের নবী বলবেন, প্রভু গো, এরা তো আমার উম্মত, এরা ইমাম হুসাইনকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আলীকে ভালোবাসে, ফাতেমাকে ভালোবাসে। আয় আল্লাহ, এদের ব্যাপারে তোমার দরবারে সাবমিট করে দিলাম। আমার আল্লাহ ঢাক দিয়ে বলছেন, নবী গো, আমি তো আপনার কাছে ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হ্যাঁ নবী, আপনার জন্য আমি একটা উপহার রেখেছি, যেই উপহার আপনি পাইলে আপনি খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন। ওগো আমার বন্ধু, আজকে যখন আপনার এই উম্মতগুলোকে আপনার উম্মত আপনি দাবি করেছেন, আপনাকে ভালোবেসেছেন, জান জান আপনাকে আমি আজকে এই অনুমতি দিয়ে দিলাম। তারা যখন আপনাকে ভালোবেসেছে, আমার হুসাইনকে ভালোবেসেছে, ও বন্ধু, আজকে হাসরের ময়দানে আপনার এই সমস্ত ভালোবাসার আশিকদেরকে কোনো হিসাব নিব না, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যান। যেটা বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রেমিকদেরকে, ইমাম হুসাইনের প্রেমিকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর ইয়াজিদের দালালরা যারা ইমাম হুসাইনকে শহীদ করে তোমরা আসরের নামাজ পড়েছ, আজকে মিম্বারে বসে ইমাম হুসাইনের দুষ্কে এজিদের দালালি করছো, এজিদের প্রশংসা করছো, তোমাদের নামাজ দিয়ে হাসরের ময়দানে তোমরা পার হও, ফায়সালা সেখানেই হবে। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসতে চাই, আলীকে ভালোবাসতে চাই, আমার প্রাণের নবীকে ভালোবাসতে চাই, হাসরে নবীকে চাই, কবরে নবীকে চাই, এমনকি জান্নাতেও আমরা নবীকে চাই। তোমরা আমার শায়েখ নামদারি মুনাফিকরা তোমরা যতই এজিদের প্রশংসা করো, আমরা ইমাম হুসাইনকে ছেড়ে দিয়ে ওই ইয়াজিদের পক্ষে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যেন আমার প্রাণের নবীকে যেন আমরা ভালোবাসতে পারি।